ধর্ম হোক যার যার আর বড় মা সবার। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আর সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2025। তো সকালবেলা উঠে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে, আর কি পরমার মন্দিরে নৈহাটিতে। তো নৈহাটিতে গিয়ে আমরা কখন কি পুজো দিলাম আর সেখানে পুজো দেওয়ার টাইম টেবিল সবই তোমাদের সাথে শেয়ার করবো, আর কি করে যাবে সেটাও তোমাদেরকে জানাবো। তো তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই অলে ক্লিক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা লাইক করতে ভুলে যাচ্ছ, আর লাইকটাও করে দাও। তো এই দেখো, এই যে নৈহাটি জংশনে নেমে আমি এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। নৈহাটি জংশনের এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে দেখলাম যে এইদিকে কোন দিকে যাওয়া যায়। যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম, তো এদিক ওইদিক করতে করতে এখান থেকে আমি এবার সোজা হাঁটা দেবো একটা রাস্তা, এই যে এই রাস্তাটা দিয়ে। এর পাশের এইদিকে মিষ্টির দোকান আছে, বা এইদিকে হোটেলও আছে একটা, ডান্স বাস দিকে যেতে গিয়ে বাঁদিকে হোটেলও পড়বে। তো এই রাস্তার শেষ মাথায় একদম রয়েছে গঙ্গা, আর তার আগেই রয়েছে এই যে বড়মার মন্দির। যারা যারা তোমরা রিক্সা করে বা টোটো করে আসতে চাও, আসতেই পারো, 10 টাকা ভাড়া নেবে। আর এইটুখানি জায়গা হেঁটেও যাওয়া যায়। তো যেতে যেতে একটা ভাই আমাদেরকে ডাকলো, যে বললো যে তাদের কাছ থেকে ডালাটা নিতে। তো সেখান থেকেই আমরা ডালাটা নিয়েছিলাম। এই ডালাগুলো এখান থেকেও নিতে পারো, কিংবা আরেকটু ভেতরে এগিয়ে গেলে এই ডালাগুলোই অনেক কমে, আর কি 50 টাকাতেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর যারা বাড়ির থেকে নিয়ে যেতে চাও, তো তারা বাড়ির থেকেও নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমরা ডালাটা নিয়ে লাইনের দিকে এগাবো। লাইনের দিকে এগাতে এগাতে তোমাদেরকে বলে রাখি পুজোর সময়সূচি। পুজোর সময়সূচি বলতে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এখানে পুজো দেওয়ার টাইম, বা আর কি মন্দিরটা খোলা থাকে। আবার 1:30 থেকে 2টো কি 2:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপরে আবার সন্ধে আরতি হয় হলো সন্ধে 6টা থেকে। তোমাদেরকে লাস্টে একটা পিকচার অ্যাড করে দেবো, যেখানে তোমরা পুজোর সময়সূচিটা দেখতে পারবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে। আর সেদিনকে ছিল মঙ্গলবার কিংবা শনিবার, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, সেদিনকে ছিল প্রচণ্ড ভিড়, আর আমরা একদম শেষ মাথায় একটা গলি দিয়ে ঢুকে, মানে পুরো রাস্তার থেকে একটা সাইডে গলি চলে যাচ্ছে, সেই গলির ভেতর দিয়ে ঢুকে আমরা অনেকটা দূরে লাইন দিয়েছিলাম। তারপরে এদিকে লাইনে দাঁড়িয়ে এদিকে আসলাম একটুখানি গঙ্গাকে প্রণাম করতে, গঙ্গা জলটা মাথায় দিতে। তো এখান থেকে গঙ্গা জলে মাথায় দিয়ে আবার চলে গিয়েছিলাম মন্দিরের দিকে। দেখো, মন্দিরের দিকে গিয়ে একটা ভিডিওটা করে নিলাম। এত সুন্দর লাগছিল দেখতে মন্দিরটা। আর মন্দিরটা না কি নতুনভাবে করা হয়েছে এবছর। তো এবছর না, মানে দীর্ঘ 1.5-2 মাস আগে নাকি মন্দিরটা নতুনভাবে করা হয়েছে। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটাও করে নিলাম। আর এই মন্দিরের উল্টো দিকে এখানে দেখতে পাচ্ছ, তো এখান থেকেই তোমাদের হলো কি বলো তো, ভোগ প্রসাদের লাইন পড়বে। আর ভোগ প্রসাদ কী বলো তো তোমাদের হলো তোমার মঙ্গলবার আর শনিবারই দেওয়া হয়। সেটা হলো 2টোর পর থেকে মা কালীকে ভোগ অর্পণ করার পরে তোমাদেরকে ভোগ প্রসাদ দেওয়া হয়। তো এটা তোমরা মঙ্গলবার শনিবার আসলে দেখতে পাবে, বা নিতে পারবে ভোগ প্রসাদটা। তারপরে এখন দেখো অনেকটা বেলা হয়ে গেছে, আর আমি এখন ফিরে যাচ্ছি আমার লাইনে। যেতে যেতে তোমাদেরকে বলে রাখি যে এই সব জায়গায় দেখতে পাচ্ছ আশেপাশে যে কত দোকান আছে। তো এইসব ভেতরের দিকে যতটা আসবে, তত তোমরা ডালা কিন্তু অনেক কমে কিনে নিতে পারবে। আর তোমাদের আসবে কি করে সেটা তো বলাই হলো না। তোমরা যারা শিয়ালদা দিয়ে আসবে, কিংবা হলো দমদম হয়ে আসবে, তারা নৈহাটি লোকাল কিংবা ওইদিকে যে লোকালগুলো থাকে সেই লোকাল ধরে তোমরা আসতেই পারো। যেখান থেকে তোমরা সোজা চলে আসবে নৈহাটি জংশনে। আর এখান থেকে রাস্তা একটুখানি বললামই, বেশি দূর না। তখন দেখতে দেখতে আমরা বড়মার মন্দিরের সামনে চলে এসেছি। এখন বড়মার মন্দিরে ঢুকবো, ঢুকে বড়মাকে কাছ থেকে দেখবো। এখানে বেশ নিয়মটা বেশ সুন্দর। পুজো দেওয়ার নিয়মটা তোমরা না পুজো দিলে বুঝতে পারবে না যে এত সুন্দরভাবে এরা পরিচালনা করে। অন্যান্য জায়গায় যেমন হুড়ো ঠেলাঠেলি গুতাগুতি হয়, এখানে কিন্তু সেরকম কোনো চান্সই নেই। খুব সুন্দরভাবে এদের পুজো দেওয়ার সিস্টেম রয়েছে। আর জিগজ্যাগ করে এরকম 5টা রো রয়েছে, 5টা রোয়ে এই মাথা থেকে শেষ করে ওই মাথা, ওই মাথা থেকে শেষ করে এই মাথায়, এইভাবে কিন্তু তোমরা যাবে। দেখতে পাচ্ছ কেমন করে সবাই যাচ্ছে, মানে এত সুন্দর সিস্টেম, যেটা আমার দেখে খুবই ভালো লেগেছে। আর মা কালীর সামনে এইভাবে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছিলাম মা কালীর সামনে। তো কালী ঠাকুরের সামনে গিয়ে, আর কি বড় মার সামনে গিয়ে আমি দেখতে পেলাম অনেকটাই ভিড়। বাট ভিড় হলে কী হবে, পুজো কিন্তু তোমরা শান্তিতেই দিতে পারবে। এখানে যারা দাঁড়িয়ে রয়েছে এখানকার মন্দিরের ভলেন্টিয়ার্সরা, তো তারা এখানে 2-3টে রো করে দিয়েছে।
দড়ি দিয়ে, যেটা তোমরা এখন মানুষের ভিড়ে দেখতে পাচ্ছ না, বাট যারা যাবে সামনে দিয়ে দেখতেই পাবে। এক একটা রোয়ে হয়তো প্রথমের দিকে যারা রয়েছে তারা হয়তো 20 থেকে 30-25 জন রয়েছে, কি তার বেশি কি কম। আর তারপরে রোয়ে আবার ওরকম সেম রয়েছে, তারপরে রোয়ে আবার ওরকম রয়েছে, মানে এরকম করে করে ওরা একটা দড়ি দিয়ে একটা রো ভাগ করে দিয়েছে, যাতে তোমরা কেউ ঠেলাগুতো করার কোনো প্রয়োজন নেই। এখানে নাম গোত্র সমেত কিন্তু তোমরা পুজো দেবে। অবশ্যই মনে করে নাম গোত্র বলবে, না হলে কিন্তু ভিড়ের মধ্যে ওরাও গোত্র বলবে না বা নাম বলবে না, কোনো রকমের পুজো দিয়ে দেবে। তোমরা যদি ঠিকঠাকভাবে পুজো দিতে পারো তাহলে কিন্তু খুব ভালোভাবেই তোমরা পুজো দিতে পারবে, কোনো ঠেলাগুটোর প্রয়োজন নেই। আমরা তো যেমন পুরো শেষেই পুজো দিয়েছিলাম, সবাই পুজো দেওয়া হয়ে গেছিলো শেষে, কারণ শেষে অনেকটাই ভালোভাবে মাকে দর্শন করেছিলাম আর ভালোভাবে পুজোটা দিতে পেরেছিলাম। তো তোমরা যারা যারা চাইছো আসতে নৈহাটিতে, তারা অবশ্যই কিন্তু একবার এসো। এখানে এসে অনেকে উপকার পেয়েছে বা অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে। আর তারপরে মন্দির থেকে বেরিয়ে আমি গেছিলাম একটুখানি ব্রেকফাস্ট করতে, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তাই একটু লুচি আর একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। আর এটা এত গরম ছিল যে আমি হাতেই তুলতে পারছিলাম না। তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবছি একটু মিষ্টি নিয়ে যাব বাড়ির জন্য। তো পুজোয়, কারণ সবাইকে দিতে লাগবে, পুজোর মিষ্টিটা তো কম, তাই জন্য একটু মিষ্টি কিনলাম। মিষ্টি কিনে নিয়ে এবার চলে এলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে এসে কিন্তু তোমরা অনেকক্ষণ রেস্ট নিতে পারো বা বসতে পারো। আর এই গঙ্গার সুন্দর আবহাওয়া, মানে আমার তো বেশ দারুণ লাগছিল। আর এখানে শীতকালে আসলে তো বেশ ভালোই লাগবে, রোদ পড়ছে পুরো ঝলমলে। এরপর গঙ্গার এখান থেকে বেরিয়ে সোজা আমরা রওনা দিলাম ভোগ প্রসাদের লাইনের দিকে। হ্যাঁ, মন্দিরের উল্টো দিকে যেখানে বললাম সেখান থেকেই তোমরা ভোগ প্রসাদটা নিতে পারো। আর ভোগ প্রসাদ শুধু মঙ্গলবার আর শনিবার ছাড়া কিন্তু তোমরা পাবে না অন্যান্য দিন। আর এই দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলোকে ফলো রাখো। এই দোকানের নাম রয়েছে সৃজনী। এই দোকানের উল্টো দিক থেকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়, আর ভোগ প্রসাদের লাইনটাও অনেক দূর পর্যন্ত পড়ে গেছিলো। তারপরে আমরা সেই হাঁটতে 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 ভোগ প্রসাদের লাইনের দিকে আর কি যাচ্ছিলাম। তো এখানে তোমরা যতবার লাইনে দাঁড়াবে ততবারই ভোগ প্রসাদ পাবে। আর এইবার তোমাদের জন্য আমি পুজোর সময়সূচিটা অ্যাড করে দিলাম, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যারা যারা যেতে চাইছো অবশ্যই চলে আসো। আর আমরা প্রসাদ নিয়ে একটা কন্টেনার কিনে ওখান থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একবার কমেন্টে জানাও জয় বড় মার জয়।